अपने भी खफा मुझसे है बेगाना भी ना खुश मैं ज़हरे हला हल्को कभी कहना से काकन এগানা বেগানা সবাই আমার উপরে বেজার, কারণ আমি বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না। এখন তো যুগ আসছে সেটা, বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারলে সেই লোকটা বালা, বিষের পেয়ালারে বিষের পেয়ালা বললে, অরিজিনাল কথাটা বললে এই লোকটা খারাপ। এই লোকটা কি খারাপ। আপনি যদি বলেন হুজুর আমার সেখানে যাওয়াটা হিকমা অবলম্বন করা, তো আমি আপনাকে জিজ্ঞেস করব হিকমা অবলম্বন করার জন্য আপনারা যদি গু খাইতে কয় আপনি খাইবেন নি? হিকমা অবলম্বন করার জন্য আপনারা যদি বিষ খাইতে কয় আপনি খাইবেন নি? আপনারা কে বলছে হিকমা অবলম্বন করার জন্য হারামের মোরতাকেব হইতে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন মুশরিকদের কোন অনুষ্ঠানে কোন মুওয়াহহিদ মুসলমানের জন্য অংশগ্রহণ করা হারাম। কি আর বেশি বললাম না, আল আকিলু তাকফিহিল ইশারা। এক নম্বর শর্ত ঈমান, দুই নম্বর শর্ত আব্বার সুসন্তান হওয়ার জন্য কমপক্ষে 3টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? আপনারা আমার মুখে মুখে একটু বলিয়েন, তাহলে তাফসীরের পরিভাষাটা আপনাদের মুখস্থ হবে। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। বলেন তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। ইসলাহে নফস। 3 নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। আদায়ে হুকুকুল ইবাদ। আপনারা যেহেতু ছোটকালে মাদ্রাসায় পড়েন নাই, সেহেতু এই পরিভাষাগুলা সবাই বুঝিয়ে উঠতে পারেন নাই। আমি মাতৃভাষায় বুঝাই দিতেছি, শুধু একটু মনোযোগ দরকার। কয়টা গুণ অর্জন করতে হবে? 3টা গুণ। 1 নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? বান্দা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখা, ওই সুসম্পর্কের উপরে মৃত্যুবরণ করা, এটার নাম তাআল্লুক মা আল্লাহ। বুঝছেন না বুঝেন নাই? মনে থাকবে? গোড়ার ডিম থাকবে। এ রাত্রে ঘুমাইলে সকালে আর থাকবে না, সব ভুলে যাবেন। তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? মানুষ আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা, সেই সুসম্পর্কের উপরে মৃত্যুবরণ করা। কারণ ওই মরণ, যেই মরণের মধ্যে আল্লাহর সাথে সুসম্পর্ক নাই, সেই মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা দোস্ত আহবাব, 2 নম্বর ইসলাহে নফস। ইসলাহে নফস, এখানে নফস মানি নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না না। এখানে নফস শব্দের অর্থ হলো খুদ। ইসলাহে খুদ অর্থাৎ নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? সংশোধন করা। 3 নম্বর গুণ হল আদায়ে হুকুকুল ইবাদ। জীবন যাপনে যেই মানুষগুলা আপনার সাথে সম্পৃক্ত, এই মানুষগুলার কোনো হক, কোনো অধিকার, কোনো পাওনা যদি আপনার কাছে থাকে, মৃত্যুর আগে সেটা পরিশোধ করিয়া মরা। কয়টা গুণ? 3টা গুণ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, প্রথমে একটা একটা করে বুঝি। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ মানে আল্লাহর সাথে সুসম্পর্ক করা। তো আমি আমার বাপের বাড়ির ওয়ারিশ হব, আল্লাহ পাক 3rd পারসন, তৃতীয় পক্ষ, আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে কেন? আমি তো আমার বাপের বাড়ির ওয়ারিশ হব, আমার বাপের বাড়ি জান্নাত, সেটার উত্তরাধিকারী হব আমি, আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে কেন?
এই প্রশ্নটার উত্তর আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। জয়দেবপুরে একটা দোকান আপনার আব্বা 30 বছর পর্যন্ত করে। আপনার আব্বা একটা দোকান করে কত বছর? 30 বছর পরে হঠাৎ একদিন আকস্মিক হার্ট অ্যাটাক করে আপনার আব্বা মারা গেছে। তো 3 দিন পর্যন্ত আব্বার শোক পালন করার পরে ঘরের থেকে চাবির ছড়াটা লইয়া এবার আপনি গেছেন আব্বার দোকান খোলার জন্য। যাবেন না? যাবেন না? কেন যাবেন? যেহেতু দোকান আপনার আব্বার, আপনি আপনার আব্বার ওয়ারিশ, আপনি আব্বার ওয়ারিশ। অতএব আব্বার ওয়ারিশ হওয়ার মানি হলো শুধু আব্বার রেখে যাওয়া সম্পদের অংশীদার হওয়া এই কথা নয়, বরং আব্বার ওয়ারিশ হওয়ার আরেকটা অর্থ আছে, সেটা হলো আব্বার রেখে যাওয়া কার্যক্রমের হাল ধরা। কথা বুঝে না? মহিলাদের ওয়ারিশ হওয়া আর পুরুষদের ওয়ারিশ হওয়ার মধ্যে পার্থক্য কি? এটা নিয়েও কোন কোন তথাকথিত সুশীলেরা প্রশ্ন করে যে বোনে অর্ধেক কেন পাবে, ভাইয়ে ডবল কেন পাবে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন কেন হবে? আমার ভাইয়েরা, জয়দেবপুর বাজারে যদি আপনার আব্বার দোকান থাকে, আব্বা মারা যাওয়ার পরে ওই দোকানে ব্যবসার হাল ধরবে বোন না ভাই? এই জন্যই ভাইয়ের ডবল। বোন হলো শুধু সম্পদ ভোগ করার অংশীদার, আর ভাই শুধু সম্পদ ভোগ করার অংশীদার না, বরং বাপের রেখে যাওয়া 12 সদস্যের ফ্যামিলিকে পরিচালনার হাল ধরা ভাইয়ের কর্তব্য। কথা বুঝছেন না বুঝেননি? এইবার বুঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ আলেমেরা, আপনারা বলেননি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ কারা? আলেমেরা। অথচ আপনারা তো দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখন রাসূল দুনিয়াতে আসেননি? নাই। এখনো আলেম যারা আছে, হযরত মাওলানা আহমদ আলী সাহেব দামাত বারাকাতুহুম রাসূলের ওয়ারিশ কিনা? তাহলে উনি রাসূলের কি পাইয়া ওয়ারিশ হলেন? কোন সম্পদের অংশীদার হইলেন? আমার বেরা দোস্ত আহবাব, হযরত উলামায়ে কেরাম রাসূলের রেখে যাওয়া দুনিয়ার মাল দৌলতের অংশীদার না, বরং রাসূলের রেখে যাওয়া ইলমের অংশীদার। ইলমের অংশীদার। সাথে সাথে হযরত উলামায়ে কেরাম রাসূল 23 বছর দুনিয়াতে জীবন যাপন করে দুনিয়া থেকে চলে গেছেন, অথচ রাসূল কিন্তু কিয়ামত পর্যন্তর জন্য রাসূল। এখন কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারে নবুয়ত, নবুয়তের কার্যক্রম কি চালু থাকবে না বন্ধ হবে? তো কারা এই নবুয়তের কার্যক্রমের হাল ধরবে? আলেমেরা। কথা বুঝছেন না বুঝেন নাই? বাপের ওয়ারিশ ছেলে, ছেলে বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরবে, পরিবারের হাল ধরবে, আর আলেমেরা রাসূলের রেখে যাওয়া নবুয়তের কার্যক্রমের হাল ধরবে। নবুয়তের মধ্যে যদি কেউ কোনো দিক থেকে কোনো বেজাল ঘটাইতে চায়, তার গলা টিপি ধরবে এই উলামায়ে কেরামরা। আপনারা কিছু মানুষ আছেন এখনো বুঝেন না যে আলেমেরা কাদিয়ানি কাদিয়ানি কই চিল্লায় কা? আলেমেরা কাদিয়ানি কাদিয়ানি কই চিল্লায় এই জন্য যে কাদিয়ানি এবং কাদিয়ানির অনুসারীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যে, নবুয়তের মধ্যে বেজাল ঢুকায়। কি ঢুকায়? বেজাল ঢুকায়। এই পর্যন্ত চেষ্টা করে আসছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতদেরকে গোমরাহ করতে পারে নাই এই আলেমদের দিক নির্দেশনার কারণে। তাহলে আলেমেরা রাসূলের কারে নবুয়তের হাল ধরছে না ধরে নাই? ধরছে। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, আপনার আব্বা জয়দেবপুরে একটা দোকান করে 30 বছর পর্যন্ত, 30 বছর পরে হঠাৎ আপনার আব্বা হার্ট অ্যাটাক করে মরে গেল। এখন আপনি গেছেন সাবির ছড়া লইয়া দোকান খোলার জন্য, যাইয়া দেখেন দোকানের শাটারের মধ্যে আপনার আব্বার পুরাতন যেই তালাগুলা মারা আছে
সেইগুলার সাথে আরো 2টা নতুন তালা মারা, যে তালাগুলার চাবি আপনার আব্বার রেখে যাওয়া চাবির ছড়ার মধ্যে নাই। আপনি দোকানটা খুলতে পারবেন? জি। তো কি করলেন? পার্শ্ববর্তী দোকানদারকে জিজ্ঞেস করলেন, আঙ্কেল আমাদের দোকানের শাটারের মধ্যে নতুন তালা এগুলা মারল কে? বাবারে এই যে বাজারের উত্তর পাশে দিয়ে বাড়ি আছে যে এই হাজী আব্দুল করিম সাহেব, উনি এই তালাগুলা লাগাইছে, আমি দেখছি, তুমি উনাকে যাইয়া জিজ্ঞেস করো। তো ফোয়াইটা গেছে হাজী সাহেবের কাছে, যাইয়া কয়, আঙ্কেল আমাদের দোকানের শাটারের মধ্যে নতুন তালাগুলা কে লাগাইছে? কয় আমি লাগাইছি। কয় কেন আপনি আমাদের দোকানে তালা লাগাইলেন? কয় যে বাবারে তোমাদের দোকান মানি? কয় আমার আব্বা 30 বছর পর্যন্ত এই দোকান করছে, আমার আব্বা দোকানের মালিক। হাজী সাহেব কয়, বাবা তোমার আব্বা দোকানের মালিক যে এই কথা ঠিক, কিন্তু তোমার আব্বা এই দোকানের মূল মালিক না, তোমার আব্বা বাড়াটিয়া বোক দখলকারী মালিক, আমি হইলাম এই দোকানের মূল মালিক, আমি হইলাম এই দোকানের। বাবা তোমার আব্বা বড় ভদ্র মানুষ ছিলেন, বড় সম্ভ্রান্ত মানুষ ছিলেন, তোমার আব্বার আচার ব্যবহারে আমি সন্তুষ্ট, এই জন্য অল্প বাড়ায় 30 বছর পর্যন্ত দোকানটা তোমার আব্বারে দিয়া রাখছিলাম। এখন যখন তোমার আব্বা মারা গেছে, বাবা সত্যি বলতে কি তুমি একটা বখাটে পোলা, সন্ত্রাসী পোলা, তোমার আচার আচরণ, তোমার চাল চলন আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি দোকান তোমাকে আর ভাড়া দেব না। আগামী দিন সকাল 10টায় আমিও 2 জন মানুষ নিয়ে থাকব, তুমিও 2 জন মানুষ নিয়ে থাকবা, তোমার যে মালসামানা দোকানের মধ্যে আছে সেগুলা বাহির করি আমার দোকানটা আমাকে খালি করি বুঝাইয়া দিবা, আমি তোমার কাছে আর দোকান ভাড়া দেব না। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন মূল মালিকে যদি ভাড়া না দে, এই পোলার ক্ষমতা আছে দোকানে আবার বসার? জি। তাহলে মূল মালিকে ভাড়া দিচ্ছে না কেন? ওই তার বাপের সাথে মূল মালিকের সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু এই পোলার সাথে মূল মালিকের সুসম্পর্ক নাই। যতক্ষণ পর্যন্ত মূল মালিকের সাথে সুসম্পর্ক না থাকবে ততক্ষণ পর্যন্ত যতই তোমার বাপের দোকান, তুমি কিন্তু এটার ওয়ারিশ হইতে পারবে না। এই পর্যন্ত কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার আব্বা আদম জান্নাতে বসবাস করছে, কিন্তু তোমার আব্বা হলো জান্নাতের বুক দখলকারী, মূল মালিক না। জান্নাতের মূল মালিক আমি আল্লাহ। তুমি যতই আদমের সন্তান হও না কেন, যতই তুমি তোমার বাপের বেটা হও না কেন, যতক্ষণ পর্যন্ত আমি মূল মালিকের সাথে তোমার সুসম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ওয়ারিশ হইতে পারবে না। বুঝছেন নি কথা? তাহলে এবার জান্নাতের ওয়ারিশ হওয়ার জন্য আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক লাগবে কি লাগবে না? যেহেতু আল্লাহ মূল মালিক, যেহেতু আল্লাহ কি মূল মালিক। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম ঠিক আছে আপনার সাথে সুসম্পর্ক করতে হবে, কিন্তু আমাকে একটু বাতলাইয়া দিন না কোন মাধ্যমে আপনার সাথে সুসম্পর্ক করব, কি করলে আপনার সাথে সুসম্পর্ক স্থাপন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা আমার সাথে সুসম্পর্ক করার একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। সেই মাধ্যমটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইরা, দোস্ত আহবাবেরা, এখন তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক মানুষ আছি কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে, কিন্তু দেখা যায় আল্লাহর সাথে আমার সুসম্পর্ক হয় নাই। যদি আল্লাহর সাথে সুসম্পর্ক হইতো তাহলে আমি দুর্গা পূজায় যাইতে পারতাম না। গত 10-15 দিন আগে হিন্দুর ভোলা একটা ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিছে, এই মুসলমানেরা তোদের কাছে শরম নাই? তোদের গরু জবাইয়ের অনুষ্ঠান দেখার জন্য আমরা যাই না, তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য আমরা যাই না, তোরা কেন আমাদের দুর্গা পূজায় আসি আমাদেরকে ডিস্টার্ব করস? তোদের কাছে শরম নাই? কে লিখছে? হিন্দুর পোলায়। আরো কি লিখছে?
তোরা যে স্লোগান দিস ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানটাও ঠিক না। আসল স্লোগান হইল ধর্ম যার যার উৎসব তার তার। ধর্ম যার যার উৎসব তার তার। একটা হিন্দুর ছেলে হইয়া সে সঠিক স্লোগানটা বুঝলো, ধর্ম যার যার উৎসব তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একটা হিন্দুর ছেলে বুঝলো, কিন্তু ওই মুসলমান নামের কুলাঙ্গার মুসলমানের সন্তানেরা সঠিক স্লোগানটা বুঝে না, কয় ধর্ম যার যার উৎসব সবার। আসল কথা কি জানেন? আসল কথা হইল মুসলমান স্বার্থের পাগল। মুসলমান কিসের পাগল? স্বার্থের পাগল। মুসলমানের ফলা কথাগুলা দুর্গা পূজা যায় হিন্দুর মেয়েদের গায়ে ঘষাঘষি করার জন্য, হিন্দুর মেয়েদের নৃত্য দেখার জন্য, নাচ দেখার জন্য, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলমানের ফলারা সেখানে যায়। যদি হিন্দুর ছেলের ফেসবুকের এই স্ট্যাটাসের পরে কোনো মুসলমানের শরম থাকে, জীবনে আর কোনোদিন দুর্গা পূজায় যাবে না। জি, আপনারা বলেন হুজুর নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, কিন্তু আল্লাহর সাথে সুসম্পর্ক হয় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে, অভাব একটা জিনিসের অভাব আছে, এই জন্য তোমার নামাজে আমার সাথে তোমার সুসম্পর্ক গড়ে দেয় না। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলা সেই জিনিসটা কি? আল্লাহ পাক কয়, সেই জিনিসটার আরবি নাম খুশু। এটার আরবি নাম কি? খুশু। মুসলমানের ফলারা এখন এগুলা জানে না। এই জিনিসটার আরবি নাম খুশু। এই খুশু নামের জিনিসটার তোমার নামাজের মধ্যে অভাব আছে। তোমার নামাজের মধ্যে রুকু আছে, সিজদা আছে, কিয়াম আছে, কুউদ আছে, তাসবিহ আছে, তোমার নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, কেরাত আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু খুশু নামের জিনিসটা নাই। এই খুশু নামের জিনিসটা না থাকার কারণে তোমার নামাজের দ্বারা তুমি উপকৃত হইতে পারো না। খুশু এটা কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, খুশু হইল একটা ভয় মিশ্রিত ধ্যান। মনোযোগ আসেনি? আপনারা আমাকে একটু বলেন, একটা ফাঁসির আসামির দীর্ঘদিন পর্যন্ত মামলা চলার পরে যেদিন রায়ের তারিখ, যেদিন এই রায় যখন জজ রায় শোনাবে, তখন ওই মার্ডার কেসের আসামিটা কোথায় থাকে? কাঠগড়ায়। কোথায় থাকে? কাঠগড়ায়। এখন জজে আল্লাহু আকবার মামলার রায় নিয়ে সামনে বসছে, কিছুক্ষণের মধ্যে রায় পাঠ করা শুরু করবে। এই সময়ের মধ্যে কাঠগড়ায় দাঁড়ানো আসামিটার অবস্থা কি হয়? ভয়ে কলিজা কুবুর কুবুর করেনি? ভয়ে কলিজায় কুবুর কুবুর করে। 1 সেকেন্ডের জন্য দৃষ্টি জজের চেহারার উপর থেকে এদিক সেদিক যায় না। না জানি কি রায় বাইর হয়, হয়তো যাবজ্জীবন কারাদণ্ড বাইর হইতে পারে, হয়তো ফাঁসির হুকুমও বাইর হইতে পারে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই রায় শোনানোর সময় একটা মার্ডার কেসের আসামির অবস্থা যেটা কাঠগড়ার মধ্যে হয়, এক রকমের ভয় তার ভিতরে কাজ করে, আর এক রকম জজের দিকে দেয়ানে তার ভিতরে কাজ করে। এই ভয় মিশ্রিত দেয়ানিটার আরবি নাম খুশুর। আরবি নাম কি? খুশু। একজন নামাজি যখন আল্লাহু আকবার বলি নামাজ শুরু করে, যতক্ষণ না সে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবে, সালাম ফিরাবে না, ততক্ষণ পর্যন্ত একজন নামাজির দিলের ভিতরে আল্লাহ পাকের একটা ভয় কাজ করে এবং আল্লাহর দিকে একটা দেয়ানে কাজ করে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই ভয় মিশ্রিত দেয়ান, এটার নাম খুশু। এই জিনিসটা আমাদের নামাজের মধ্যে থাকে না। এই জন্য আমাদের নামাজের দ্বারা আল্লাহ পাকের সাথে আমার সুসম্পর্ক তৈরি হয় না। কথা বুঝছেন না? বুঝেন নাই? আজকে থেকে নামাজ পড়বো ছক্কা খেলানির নামাজ। হ্যাঁ, লেফট রাইট করে উঠক বৈঠক, উঠক বৈঠক, মুখের মধ্যে তালা মারি রাখে। না সুবহান রাব্বিয়াল আযীম আছে, না সুবহান রাব্বিয়াল আ'লা আছে, না আত্তাহিয়াতু লিল্লাহি আছে, না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে, না তাব্বাত ইয়াদা আছে। আল্লাহু আকবার 1 মিনিটে 8 রাকাত পড়ে। 1 মিনিটে 8 রাকাত। একজন মানুষ
সহিভাবে নামাজ যদি 4 রাকাত সুন্নত পড়ে 5 থেকে 6 মিনিট লাগে, 5 থেকে 6 মিনিট লাগে 4 রাকাত সুন্নত পড়তে। আর হে 1 মিনিটে পড়ে 8 রাকাত। জিজ্ঞেস করলাম, কিরে ভাই তুই এত তাড়াতাড়ি 1 মিনিটে 8 রাকাত কেমনে পড়স? আমরা যে পারি না। তোদের মেশিন হলো বাংলা মেশিন, আর আমারটা হইলো জাপানি মেশিন, করকর করকর করে কাটে। হাতের মেশিনে বলে করকর করে কাটে, আসলে হাতের নামাজি না ধোঁকাবাজ। জীবনভর এই নামাজ পড়লে নামাজের দ্বারা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম এখন নামাজের দ্বারা আপনার সাথে সুসম্পর্ক করব, এটা তো বুঝলাম, কিন্তু এই সুসম্পর্ক এটা মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কিভাবে? এই সুসম্পর্ক লইয়া মৃত্যুবরণ করব কিভাবে? আল্লাহ কয় সেটার মাধ্যমে নামাজ, সেটার মাধ্যমে কি? নামাজ। একটু আগে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও আমার বান্দারা, নামাজের দ্বারা সুসম্পর্ক হয়, আর নামাজকে কন্টিনিউ করার দ্বারা সুসম্পর্কটা স্থায়ী হয়। সুসম্পর্ক কি হয়? স্থায়ী হয়। কেমনে কন্টিনিউ করবেন? ফজরের নামাজ পড়লেন, আল্লাহর সাথে সুসম্পর্ক হইলো, জোহর পর্যন্ত সুসম্পর্ক হইলো, এবার জোহরের নামাজটা আর পড়লেন না, তাহলে জোহর থেকে আসর পর্যন্ত আর সুসম্পর্ক রইল না। এবার আবার আসরের নামাজ পড়লেন, আবার সুসম্পর্ক কায়েম হইল, মাগরিব পর্যন্ত রইল, মাগরিবের নামাজ পড়লেন, সুসম্পর্ক রইল এশা পর্যন্ত। এবার এশার নামাজটা না পড়ি যে ঘুমাইয়া গেলেন, ফজর পর্যন্ত আর সুসম্পর্ক রইল না। এই লম্বা সময় এশা থেকে ফজর, এই সময়ের মধ্যে যদি আপনার মৃত্যু হইয়া যায়, আল্লাহ মাফ করুক, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায় মৃত্যুটা হইল না। মৃত্যুটা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা 1 ওয়াক্ত পড়বে, 2 ওয়াক্ত পড়বে না, 3 ওয়াক্ত পড়বে, 2 ওয়াক্ত পড়বে না, এইটা করিও না। 5 ওয়াক্ত কন্টিনিউ করবা, তাহলে 24 ঘন্টা তোমার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক থাকবে। সপ্তাহভর নামাজ পড়বে না, শুধু জুমার নামাজ পড়বা, তাহলে সপ্তাহভর তোমার সাথে আল্লাহর সুসম্পর্ক থাকবে না। যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করি, এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখতে চাও, তাহলে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ নামাজ আদায় করতে হবে। কথা বুঝাইতে পারছি না? পারি নাই আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। 1 নম্বর শর্ত এটা কি? 1 নম্বর শর্ত তাআল্লুক মা আল্লাহ। এই তাআল্লুক মা আল্লাহ লাগবে যদি আপনি জান্নাতের ওয়ারিস হইতে চান। 2 নম্বর শর্ত হলো ইসলাহে নফস। ইসলাহে, নিজেকে সংশোধন করতে হবে। কথা বুঝছেন না বুঝেননি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? আমি আমার বাপের বাড়ির ওয়ারিস হব, আমি যেমন হই না কেন, আবার নিজেকে সংশোধন করা লাগবে কেন? আমার আল্লাহ কো, বান্দা বুঝোস না, নিজেকে সংশোধন না হইলে, সংশোধন না করলে তুই যত বড় বাপের বেটা বেটি হইবি না কেন, 2 পয়সার লাভ নাই, ওয়ারিস হইতে পারবি না। একটা উদাহরণ দিই। গ্রামের মধ্যে খালি গরু চুরি হয়। আপনাদের এটা তো শহর, বুঝে কি একটু কঠিন। গ্রামের মধ্যে খালি কি হয়? গরু চুরি হয়। এখন থানায় কমপ্লেন গেছে, পুলিশেরা রাত্রে নাইট ডিউটি করে গরু চুরিটারে ধরার জন্য, কোনো রকমে ধরতে পারে না। এক রাত্রে 3টার সময় রাস্তার উপরে পুলিশের গাড়ি দাঁড়াই রয়েছে, হেডলাইট বন্ধ করি পাহারা দিতেছে, চোর কোনখান দিয়ে গরু লইয়া যায়। আজকে শর্ট আলোর মধ্যে পুলিশ দেখতেছে চোরাইয়া, একটা চোরা গরু লইয়া, চুরির গরু লইয়া রাস্তা ক্রস করতেছে। এমনি ঝাপটাইয়া যাইয়া পুলিশে গরু সহ হাতে নাতে চোরাইয়ারে ধরছে, দড়ি গাড়ির মধ্যে উঠাইয়া কোথায় নিয়ে গেছে? থানায় নিয়ে গেছে। রাতভর ডান্ডা ফিটা ইচ্ছা মতো করছে। সকালবেলায় চোরাইয়ার আব্বাই খবর পাইছে যে পোলারে নিয়ে গেছে পুলিশে ধরি। এখন চোরাইয়ার আব্বা গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, যাইয়া কয়, চেয়ারম্যান সাহেব, আমরা ভোট দিয়ে আপনারে চেয়ারম্যান বানাইছি, আমার পোলারে থানায় নিয়ে গেছে পুলিশে ধরি, আমার পোলারে ওসিরে কইয়া একটু সারাই আনান। একটু কি করেন? সারাই আনেন। এমনি সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেব ডিনাই তো করতে পারে না, জনপ্রতিনিধি ওসি সাহেবের দিছে ফোন, হ্যালো ওসি সাহেব, জি চেয়ারম্যান সাহেব,
ওই যে গত রাত্রে বলে আমার এলাকার পোলা একটারে বলে ধরে নিয়ে গেছেন থানাত আব্দুল করিম নাম, পোলাটারে একটু ছাড়ি দেন। ওসি সাহেব কয় আই এম এক্সট্রিমলি সরি চেয়ারম্যান সাহেব, অনেক সময় আপনার অনেক সুপারিশ গ্রহণ করছি, অনেক আবদার রক্ষা করছি, আজকে যেই পোলার জন্য আপনি সুপারিশ করতেছেন এটার জন্য সুপারিশ করা আপনার জন্য সাজে না, এই পোলা আপনার সুপারিশের উপযুক্ত না, এটা দাগি গরু চোর, অনেক কমপ্লেন তার নামে, অনেক মামলা, উপর থেকে চাপ আছে, আমি তাকে ছাড়তে পারবো না, সরি চেয়ারম্যান সাহেব। এই কথা কইয়া মোবাইলটা রাখি দিছে। বুঝি থাকলে বলুন না চেয়ারম্যান সাহেবের সুপারিশে কাম হইল কিনা? হ্যাঁ, কেন কাম হইল না? এটা কি চেয়ারম্যান সাহেবের কমি, নাকি যার জন্য সুপারিশ করা হইতেছে সেই সুপারিশের অনুপযুক্ত? কথা বুঝছেন না বুঝেন নাই? যার জন্য সুপারিশ করা হইতেছে সে যদি সুপারিশের অনুপযুক্ত হয়, যত বড় লোক সুপারিশ করুক না কেন সেটা গ্রান্টেড হয় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যার জন্য সুপারিশ করা হইতেছে সে যদি অনুপযুক্ত হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলেও গ্রহণযোগ্য হয় না। তোমার মনোযোগ আসেনি? রাসূলের সুপারিশ করলেও তো সুপারিশে কাজ হয় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মদিনা শরীফের মুনাফিকের সরদার, মারা গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ইমামতি করার জন্য দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়াইতেছেন? এতে তো আস্তা মুনাফিক, আস্তা মুনাফিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমতের দরিয়া, রহমতের दरिया मंबाए शफकत बने और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगम्बरी रहमत बने। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम रहमतुल लिल आलमीन। हजरत उमर रज़ियल्लाहु अन्हु को, उमर पीछे जाओ, इन्नी आलम माला तालम, আমি যাহা জানি তুমি তাহা জানো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শরীফের মধ্যে কয়, এই কথা যখন নবীজি বলছে আমার ভিতরে ভয় আসি গেছে। ইন্না লিল্লাহ, কথা তো ঠিক, উনি তো রাসূল, উনি যাহা জানে আমরা তো তা জানি না। ঠিক আছে, হুজুরে জানাজার নামাজ পড়াক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ তো, জানাজার নামাজের মধ্যে সুপারিশ আসেনি না নাই? কোনখান দি, কোনখান দি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমাদের জিন্দাদেরকে, আমাদের মুর্দাকে। সুপারিশ আছে না নাই? জি। এমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজটা পড়ে শেষ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ওহী লইয়া হাজির, কোরআন শরীফ লইয়া হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠাইছে, লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আমার বন্ধু, আপনি একবারে না সুপারিশ করছেন, একবার জানাজার নামাজ পড়ছেন, একবার বলছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি। যদি ৭০ বার সুপারিশ করেন তারপরেও এই কমবক্তরে আমি ক্ষমা করব না। এবার বুঝি থাকলে বলুন, রহমতুল লিল আলামিনের দোয়াটা আল্লাহ পাক যে ফিরাই দিলেন, কারণ কি? যার জন্য সুপারিশ করা হয়েছে সে সুপারিশের উপযুক্ত না। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি তোমার আব্বার সন্তান, এই কথা ঠিক, কিন্তু আব্বার সন্তান হওয়ার কারণে তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত না বানাইবা। তুমি নিজেকে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত বানাইতে হইলে আগে নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে সংশোধন করলে তোই তুমি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত হইবা, তোই তুমি বাপের বাড়ির ওয়ারিস হইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, তাহলে আমি সংশোধন কিভাবে হব? সংশোধন হওয়ার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 3টা অঙ্গরে যদি সংশোধন করতে পারো তাহলে তুমি কমপ্লিট সংশোধন হইয়া যাইবা, তুমি জান্নাতের উপযুক্ত হইয়া যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম এই অঙ্গগুলা কি কি? আল্লাহ কয়, 1 নম্বর অঙ্গ হইল তোমার জিহ্বা, 2 নম্বর অঙ্গ হইল তোমার কলব, 3 নম্বর অঙ্গ হইল তোমার লজ্জাস্থান, তোমার যৌনাঙ্গ। আল্লাহ কয়, বান্দা প্রথমে জিহ্বাটারে সংশোধন করো। কেমনে? কওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
হাফিজুন। যত রকমের বেহুদা কথাবার্তা আছে, যত রকমের অনর্থক কথাবার্তা আছে, অশালীন কথাবার্তা আছে, মিথ্যা কথা আছে, গীবত আছে, চগলখুরি আছে, মিথ্যা সাক্ষী দেওয়া আছে, রাতারাতি মানুষ হত্যা করি, দিনের বেলায় অন্যের গাড়ি চাপাইয়া দেওয়ার কথা, এই যাবতীয় কথাগুলাকে পরিহার করো। কথা বলবা তো সব সময় কওলে সাদীদ বলবা, কওলে সাদীদ। কথা বলবা তো সব সময় কওলে মারুফ বলবা। আমার ভাইরা দোস্ত আহবাব, যেহেতু তফসির মাহফিল না, সেজন্য আমি তফসিরের দিকে যাইতেছি না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাবো, সদা সত্য কথা বলবেন, হক কথা বলবেন, না হক কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, চগলখুরি করবেন না, কারো বিরুদ্ধে মিথ্যা বদনাম করবেন না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবেন না। এই জাতীয় যত লগ্ব কালামি আছে এগুলার থেকে জিহ্বাকে সংশোধন করেন, তাহলে আপনার 3 ভাগের 1 ভাগ সংশোধন হইয়া গেল। 1 ভাগ কি হয়ে গেল? সংশোধন হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ তোমার শরীরের মধ্যে আছে, এইটা হইল আসিমাতুল জিসিম। আসিমাতুল জিসিম, হেডকোয়ার্টার অফ বডি। এটা শরীর নামক এই দেশটার রাজধানী। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোমার কলবটাকে, তোমার হার্টটাকে, তোমার দিলটাকে সংশোধন করো। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটু সংক্ষেপে কই, কলবটারে সংশোধন করার উপায় কি? কলবটাকে সংশোধন করার মৌলিক মেডিসিন 4টা। কয়টা? 4টা মৌলিক মেডিসিন। 1 নম্বর কলবকে সংশোধন করার মেডিসিনের নাম তিলাওয়াতুল কোরআন। 2 নম্বর কলবকে সংশোধন করার মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 3 নম্বর কলবকে সংশোধন করার মেডিসিনের নাম কাসরাতু জিক্রিল মাউত। 4 নম্বর কলবকে সংশোধন করার মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। জিয়ারাতুল কুবুর। এর চেয়ে বেশি বিশ্লেষণ আজকে করতে পারলাম না বাবারা। কলবের সংশোধন করার মেডিসিন কয়টা? 4টা। 1 নম্বর কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বর আল্লাহর জিকির, 3 নম্বর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, 4 নম্বর কবরের জিয়ারত করা। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এই 4টা মেডিসিন যদি তুমি মৃত্যু পর্যন্ত গ্রহণ করো, তাহলে তোমার কলবটা কলবে সালিম হইয়া যাবে। তুমি একটা কলবে সালিম লইয়া দুনিয়ার থেকে যেতে পারবা, একটা কলবে সালিম লইয়া কবরের থেকে উঠতে পারবা। তোমার কলবটা সংশোধন হইয়া গেল। এবার আরেকটা অঙ্গ তোমার শরীরের মধ্যে আছে, যেই অঙ্গটার নাম হলো যৌনাঙ্গ। যে অঙ্গটার নাম কি? যৌনাঙ্গ। কয় যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমার যৌনাঙ্গটাকে হেফাজত করো। তোমার যৌনাঙ্গটাকে যদি হেফাজত করতে পারো, তাহলে তোমার শরীরের গুরুত্বপূর্ণ 3টা অঙ্গ সংশোধন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মাওলা যৌনাঙ্গের হেফাজতটা কেমনে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোমার যৌনাঙ্গের ব্যবহারটা কোথায় করবা? যৌনাঙ্গের ব্যবহার করবা অনুমোদিত ক্ষেত্রে। অনুমোদিত ক্ষেত্রে। অনুমোদিত ক্ষেত্রে যৌনাঙ্গের ব্যবহার করিবা না। অনুমোদিত ক্ষেত্র কোনটা? স্বামীর জন্য স্ত্রী, আর স্ত্রীর জন্য স্বামী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যতটুক দরকার এতটুক বলতেছি। আমার ভাইরা দোস্ত আহবাব, যৌনাঙ্গ হেফাজত করার, যৌনাঙ্গ সংশোধন করার উপায় কি? যৌনাঙ্গকে অনুমোদিত ক্ষেত্রে ব্যবহার করা। যেখানে যৌনাঙ্গ ব্যবহারের অনুমোদন নাই, সেখানে যৌনাঙ্গ যদি ব্যবহার হয়, তাহলে বোঝা গেল তোর যৌনাঙ্গের সংশোধন হইল না। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো, তাহলে তুমি কমপ্লিট সংশোধন হইয়া গেলা, তোমার ইসলাহে নফস হইয়া গেল। তাহলে 2 নম্বর গুণটাও তুমি অর্জন করতে পারলা। আরেকটা গুণ হইল কি জানোনি? আরেকটা গুণ হইল তুমি যেই জায়গাতে দুনিয়ার জীবন যাপন করিবা, ইহকালীন জীবন যাপন করিবা, সেই জায়গাতে তোমার সাথে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে, বিবাহ শাদীর দিক থেকে, চাকরি বাকরির দিক থেকে
সব দিক থেকে যেই মানুষগুলা তোমার লাইফ লিডিং এর সাথে সম্পৃক্ত আছে, জীবনযাপনের সাথে সম্পৃক্ত আছে, এই মানুষগুলার মধ্যে তোমার কাছে কেউ কোনো কিছু পাওনা আসেনি, কোনো কিছু পাওনা আসেনি, কারো তোমার উপরে হক আসেনি, তোমার বোনে তোমার কাছে কোনো কিছু পাইবনি, তোমার ফুফু তোমার কাছে কিছু পাইবনি, তোমার বাগিনা বাগনিদের কোনো হক তোমার উপরে আছে কিনা। আর তুমি যাদের সাথে রাজনীতি করছো, যাদের সাথে ব্যবসা বাণিজ্য করছো, তাদের থেকে কোনো টাকা ধার নিছিলানি, কারো সাথে জয়েন্ট বিজনেস করছিলানি, অংশদারিত্বের বিজনেস করছো নি, কোনো অংশীদারের কোনো বিজনেসের মূলধন তুমি মারিয়া খাইয়া বসে রয়েছো নি, এমন পাওনা যদি তোমার কাছে কেউ যদি পায়, তাহলে মৃত্যুর আগে সেটা পরিশোধ করিয়া মরো। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলা আমি হকুকুল ইবাদ আদায় করি কেমনে মরতে পারবো? আল্লাহ কয় দুইটা জিনিসের খেয়াল রাখবা, দুইটা জিনিসকে সংরক্ষণ করবা, একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। কারো আমানতের খেয়ানত করবা না, সব সময় খেয়াল করবা তোমার দ্বারা কারো আমানতের খেয়ানত হইতেছে কিনা, আর কারো সাথে ওয়াদা ভঙ্গ করবা না। যদি এই দুই জিনিস সংরক্ষণ করতে পারো, তাহলে মরার সময় তোমার কাছে কোনো পাওনাদার থাকবে না, তোমার উপরে কোনো হকদার থাকবে না। এই তিনটা গুণ যদি বান্দা অর্জন করতে পারো, তাহলে তোমার জন্য উলাইকা হুমুল ওয়ারিসুন। কথা এই পর্যন্ত বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এইবার একটা কথা বুঝেন। মৃত্যুর সময় একটা মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, আজরাইল আসে রুহু নেওয়ার জন্য। তো আজরাইল বিশাল বডি, ভয়ঙ্কর চেহারা, ইয়া বড় বড় চোখ, দেখি মৃত্যুপথ যাত্রী ভীত সন্ত্রস্ত, ওরে বাবারে এটা কি রে, ভীত হয়ে যাবো, ভয় হয়ে যাবো। এমনি সঙ্গে সঙ্গে আরেক পাশে দিই, শয্যা পাশে দিই, আরেকজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতা তার রহমতের ফেরেশতা। ফেরেশতা এটা ফাঁসে বসি মৃত্যুপথ যাত্রী মানুষটারে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও খোদার বান্দা, আজরাইলের শরীর যত বড় হোক, আজরাইলের চোখ যত বড় হোক, আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক, তাতে তোমার কি? তুমি কেন ভয় পাইতেছ? তুমি তো আল্লাহকে রব স্বীকার করছো এবং সেই স্বীকারোক্তির উপরে মৃত্যু পর্যন্ত অবিচল ছিলা, অটল ছিলা। এখন কেন তুমি ভয় পাইবা? তুমি ভয় পাইও না, তুমি টেনশন করিও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও খোদার বান্দা, আল্লাহ তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল কোরআনের মধ্যে, আল্লাহু আকবার, এই প্রতিশ্রুতি তোমরা রসুলের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে পাইয়াছিলা জান্নাতের প্রতিশ্রুতি। আজকে সেই প্রতিশ্রুতির সুসংবাদ তোমাকে আমি দেওয়ার জন্য এসেছি। ও বান্দা, তুমি পেরেশান হইও না, তুমি ভয় পাইও না। তোমার দুনিয়ার মানুষে শুধু কবরের মধ্যে দফন করিয়া আসার দেরি, দফন করিয়া আসার সাথে সাথে আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে। কি বানাইয়া দিবে? জান্নাতের টুকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রুহু যাওয়ার আগে এই বেশারত যদি শুনতে চাও, তাহলে আল্লাহকে রব স্বীকার করো এবং এই স্বীকারোক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকো। আল্লাহর হাবিব কয়, ইস্তাকিমু ওয়ালান তুহসু। ও আমার উম্মতেরা, তোমরা ইস্তিকামত আলা ইকরারির রুবুবিয়ত, রুবুবিয়তের ইকরারের উপরে ইস্তিকামতের সাথে থাকো। কিন্তু মনে রাখিও, এই ইস্তিকামতে তো সহজ না। পরিপূর্ণভাবে ইকরার রুবুবিয়তের উপরে ইস্তিকামতের সাথে থাকা কঠিন। ওয়ালান তুহসু আই ওয়ালান তাস্তাতিউ। আল্লাহর হাবিব কয়, ও আমার উম্মতগণ, আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি তুমি জান্নাতের এই বেশারত পাইতে চাও, তোমার জীবনে যতগুলো আমল করো, সব আমলের মধ্যে শ্রেষ্ঠ একটা আমল হইল 5 ওয়াক্ত নামাজ। শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজকে ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত, 5 ওয়াক্ত নামাজকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, তাহলে সারাটা জীবন রুবুবিয়তের ইকরারের উপরে ইস্তিকামত থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর মৃত্যুর সময় জান্নাতের বেশারত লইয়া কবরে আসা তোমার জন্য সহজ হইয়া যাবে। আরো কিছু নুকতা নেকাত ছিল, কিন্তু
আর শরীরে কাটতেছে না। যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায়, কোনো সময় সুযোগ পাইলে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, বেশ কিছু নিকাত এখানে ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার। যে পর্যন্ত কথা হয়েছে, এই কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم اجعل خاتمتنا الخاتمة بالخير. اللهم اجعل خاتمتنا بالخير. اللهم اجعل خاتمتنا بالإيمان. اللهم اجعل خاتمتنا على سنة حبيبك. اللهم اجعل خاتمتنا على كلمة التوحيد يا أرحم الراحمين. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا الله يا أرحم الراحمين. يا الله আজকের এই মাহফিলটাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এখানে আপনার ওলিরা ওলামায়ে কেরামরা আছেন। ইয়া আল্লাহ, দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা আছেন। আয় আল্লাহ, মাসুম তালেবে ইলম ভাইয়েরা আছেন। আল্লাহ, কারো না কারো উসিলায় মাহফিলটাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলা দয়া করে মাফ করে দেন। সহি কথাগুলাকে আমাদের হেদায়েতের জরিয়া বানান, নাজাতের উসিলা বানান, আমলের সবব বানান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ উনাদেরকে সেহত ও আফিয়ত দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সেহত ও আফিয়ত দান করেন, আমাদের বিবি বাচ্চাদেরকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার মোহতাম সাহুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ওনার জবানের মধ্যে বরকত দান করেন, কাজের মধ্যে বরকত দান করেন। আল্লাহ মুহাদ্দিস সাহুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, সমস্ত ছাত্রছাত্রী কেরামদেরকে কবুল ফরমান, সমস্ত ছাত্র ভাইদেরকে কবুল ফরমান। আয় আল্লাহ, মুতাওয়াল্লি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, সেক্রেটারি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, সহসভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, কমিটির মধ্যে আরো অনেক ভাইরা আছেন যাদেরকে আমি চিনি না, যাদের নাম জানি না। আল্লাহ ওনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, সকলকে দিনদারি পরেজগারি নসিব করেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসের খেদমত করার জন্য, মাদ্রাসা মসজিদের খেদমত করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা মাদ্রাসার জন্য সব সময় দান সৎকা করে, আল্লাহ ওনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, মোহাব্বত করনেওয়ালাদেরকে কবুল ফরমান, প্রতিবেশীদেরকে কবুল ফরমান। আয় আল্লাহ, চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা দোয়ায় শরীক হইতেছেন, বয়ান শুনছেন, আল্লাহ ওনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দা নশী বানাইয়া দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ
চতুর্দিকের এলাকার উপরে আয় আল্লাহ মাদ্রাসার আলো, মাদ্রাসার এলেমের আলো চড়াইয়া দেন। ঘরে ঘরে আলেমী হাক্কানি রব্বানি হাফেজে কোরআন তৈয়ার করে দেন। ইয়া আল্লাহ সমস্ত যুবক ছেলেদেরকে, তরুণ ছেলেদেরকে নামাজি বানাইয়া দেন। ইয়া আল্লাহ দিনদার বানাইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। মৃত্যুর আগে আমাদেরকে তওবা নসুহা নসিব করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উপরে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ফয়ুজাত জারি করে দেন। আমার শেখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির আয় আল্লাহ ফয়ুজাত জারি করে দেন। মুঝে ইমা বজা হে শেখ আলম सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजा है मुर्शद मन जमीरुद्दीन इमाम आरिफा दे, बहक मुक्तदाए मुक्तदाया আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ইয়া আল্লাহ আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।